ভারতে মুসলিমদের উপর নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে মুসল্লিরা। পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শুক্রবার জুম্মার নামাজ শেষে সম্মিলিত খতমে নবুয়ত সংরক্ষণ পরিষদ পঞ্চগড় ও ঈমান আকিদা রক্ষা কমিটি পঞ্চগড়ের ব্যানারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মুসল্লিরা শহরের বিভিন্ন মসজিদ থেকে বের হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেরে বাংলা পার্ক চৌরঙ্গি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ভারতের উগ্রবাদী সন্ত্রাসী হিন্দু সম্প্রদায় কর্তৃক মুসলমানদের উপর নির্যাতন, হত্যা, পথে ঘাটে বস্ত্রহরণ সহ মসজিদ, মাদ্রাসা, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে প্রতিবাদ জানান। বক্তারা অতিবিলম্বে সরকারের মাধ্যমে ও জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলের মাধ্যমে ভারতের মুসলিমদের উপর এই বর্বরচিত কর্মকাণ্ড বন্ধের দাবি জানান। বক্তারা সেই ফিলিস্তিনের বর্তমান অবস্থা তুলে ধরে বলেন, এই মুহূর্ত থেকে ভারত সহ ইসরায়েলি পণ্য আমাদের বয়কট করতে হবে। এতে বাংলাদেশের বিক্রেতা ও ক্রেতা উভয়কে ঐক্য করে ইসলামের শত্রুদের বিপক্ষে থাকা সকলের ইমানি দায়িত্ব বলেও জানান। অতিবিলম্বে ভারত ও ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন বন্ধ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। এতে সম্মিলিত খতমে নবুয়ত সংরক্ষণ পরিষদ পঞ্চগড় ও ঈমান আকিদা রক্ষা কমিটি পঞ্চগড়ের সাধারণ সম্পাদককারী মোহাম্মদ আবদুল্লাহের নেতৃত্বে সম্মিলিত খতমে নবুয়ত সংরক্ষণ পরিষদের প্রচার সম্পাদক হাফেজ মীর মুর্শিদ তুহিন, দপ্তর সম্পাদক নূর আলম ও কোন অধিকার পরিষদের মাহফুজুর রহমান বক্তব্য রাখেন।